আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ছাত্র ও ছাত্রী সবাইকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন এই ক্লাসে। তো বিষয় হচ্ছে যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম যে অধ্যায় প্যাটার্ন, আসলে প্যাটার্নটা কি আগে আমাদের এটা বুঝতে হবে। প্যাটার্ন মানে হচ্ছে সাজানো, মানে বিন্যস্ত করা, ঠিক আছে? মানে এটাকে সারিবদ্ধভাবে হোক বা যেভাবে হোক একটা নিয়ম অনুসারে সাজানো। এই প্যাটার্নের ফার্স্টে আমাদের বুঝতে হবে যে এই বিষয়ের অঙ্গগুলো আমাদের কি নির্দেশ করে এবং কি চায়, ঠিক আছে? এর ভিতরে কিন্তু কয়েক রকমের প্যাটার্ন থাকে, প্যাটার্নের আবার অনেক ধরন আছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা বইয়ের যদি ফার্স্টে যাই, বইয়ের ফার্স্টে কিন্তু আমরা এই যে একটা চিত্র এবং এই দুইটা চিত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, তাই না? তো ফার্স্টে তোমরা দেখো, এই যে একটা চিত্র, প্রথম চিত্রতে টাইলস এর কথা বলা হয়েছে। আচ্ছা, এই দোনো চিত্রের ভিতরে এই চিত্রটা খুবই সহজ। দেখো তুমি, এখানে দেখো এইভাবে সাজানো হয়েছে, এখানে এইভাবে সাজানো হয়েছে, একটা টাইলস কে সাজানো হয়েছে। আমি বললাম কি প্যাটার্ন মানে সাজানো বা বিন্যস্ত করা। দেখো ঠিক এখানে আবার এইভাবে সাজিয়েছে, এখানে এইভাবে সাজিয়েছে। প্রতিটা টাইলসের মান কিন্তু সমান, বাট এটা জায়গাও দখল করছে সমান, এবং এটাকে মোট সাজাইছে। তুমি দেখো সব জায়গায় কিন্তু একই রকম, কোন রকম এখানে, কোন রকম এখানে, মানে এক এক জায়গায় এক এক রকম সাজিয়েছে, এই আর কি বিষয়। তোমাদের সব থেকে কষ্ট হয়ে যাচ্ছে যে এই চিত্রটা বুঝতে, তাই না? এই 2 নম্বর চিত্রটা, তো 2 নম্বর চিত্রটা একটু জটিল, তাই না? তোমাদের কাছে লাগতে পারে, যেহেতু তোমরা নতুন আসছো। প্যাটার্ন তোমরা ক্লাস 9-10-এ গেলে, যখন তোমরা সায়েন্স নিবা, তোমরা যখন সায়েন্স নিতে কেউ নেও, যদি কেউ সায়েন্স নাও এবং সায়েন্স নেওয়ার পরে যদি হায়ার ম্যাথ মানে উচ্চতর গণিতটা নাও, তাহলে তোমরা এই চিত্রটাকে আবার পাবা। তোমরা আবার পাবা। এই চিত্রর খুব সুন্দর একটা বিষয় দেখো, এটা কিন্তু একটা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। দেখো এটা নিয়ম অনুসরণ করছে। কি নিয়ম? ফার্স্টে কি লিখছে? এক, আমি এক দিলাম, তাই না? প্রথমে এক, যেটা নিয়মটা অনুসরণ করতে হবে। এবার আমি আবার এক দিলাম, আবার এক দিলাম, ঠিক আছে? এটা নিয়ম, আমাকে এটা দিতে হবে, ঠিক আছে? এই মাঝখানে আমাকে ফাঁকা রাখতে হবে। এবার কি করব আমি? আবার তোমার বইয়ের লিসে দেখো লিখে দিয়েছে যে প্রতিটা লাইনের প্রথমে এবং শেষে এক নিতে হবে। তো ফার্স্টে আমি এক নিলাম, এটারও এক নিলাম, এটারও এক নিলাম, এখানে দুইটা, এখানে কিছু লেখা যাবে না, এটা নিয়ম। এবার আবার এখানে একটা এক নিব, এখানে একটা এক নিব। দেখো এখানে একটা এক আমি নিয়েছি, এখানে একটা এক নিয়েছি। এবার মূল বিষয়টা কি দেখো, এখানে কিন্তু আমার একটা সংখ্যা বসাতে হবে। এই সংখ্যাটা আমি কিভাবে বসাবো? ওপরের, এই সংখ্যার ওপরের যেই দুইটা সংখ্যা থাকবে, ওই দুইটা সংখ্যার যোগফল। উপরে কি আছে? এখানে এক আছে, এখানে এক আছে। এই দুইটা সংখ্যার যোগফল কত হবে? 2 হবে, তাই না? এই যে আমি এখানে 2 দিয়ে দিলাম। বুঝছো? বুঝতে পারছো? এবার দেখো, আমার 3টা সংখ্যা চলে গেল, এবার আমি 4টা নিব। এবার কয়টা নিব? আমি 4টা নিব। তাহলে আমি যদি আবার প্রথম লাইনের প্রথমে এক, লাইনের শেষে আবার এক। এবার আমি কি বলেছিলাম আগে, যে ওপরের লাইনের দুইটা সংখ্যার যোগফল। উপরের লাইনের দুইটা সংখ্যার যোগফল কি দেখো তো, এখানে এক এবং এখানে 2, এখানে এক, এখানে 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 1 আর 2 যোগ করলে 3 হয়, আমরা সবাই জানি। তো ফার্স্ট অফ অল আমি এখানে 3টা দিয়ে দিলাম। ওকে, উপরের লাইনে 3টা নিয়েছি, তাহলে এখানে 4টা যাবে, তাই না? তাহলে এখানে আমাদের আরেকটা বসাতে হবে, তাই না? এই আরেকটা বসাতে গেলে দেখো তো এই সংখ্যার এই জায়গাটা কি থাকছে? আবার 1 আর 2, তাই না? 1 আর 2 আবার যোগ করো, কত হয়? 1 আর 2 আবার যোগ করে দেখো 3 হয়। দেখো মিলছে, 1 3 3 1, 1 3 3 1, মিলে গেছে। দেখো আবার আমাদের সেই একই পদ্ধতি, যে লাইনের প্রথমে এক নিতে হবে। এই যে আমি এক নিলাম, আবার এই যে এক নিলাম, ঠিক আছে? এবার আমাদের সংখ্যা কয়টা যাবে বলতো? এবার আমাদের 5টা সংখ্যা যাবে, কারণ আমরা উপরের লাইনে 4টা সংখ্যা নিয়েছি। তাহলে আমরা এই লাইনে আমরা 5টা সংখ্যা ব্যবহার করবো, তাই না? তো 5টা সংখ্যা ব্যবহার করতে হলে আমাদের ঠিক আগের নিয়মটা অনুসরণ করতে হবে। কি? যে আমাদের যে সংখ্যাটা আমরা বসাবো, তার উপরে যে দুইটা সংখ্যা আছে, উপরে যে পাশাপাশি যে দুইটা সংখ্যা, সেই দুইটা সংখ্যার যোগফল। দেখো এখানে পাশাপাশি, এখানে আমি যে সংখ্যাটা বসাবো তার উপরে কি আছে দেখো তো, 3 আর 1 আছে না? 3 আর 1 যোগ করলে কত হয়? 4 দিলাম, বসাই দিলাম। এবার দেখো এখানে আমার আরেকটা সংখ্যা বসাতে হবে। এই সংখ্যাটা কি করব? উপরের যে সংখ্যা আছে সেই পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল। এখানে যদি আমি আরেকটা সংখ্যা বসাই, তাই না? এখানে আমার একটা সংখ্যা বসাতে গেলে আমার উপরে দুইটা সংখ্যা থেকে লক্ষ্য করতে হবে। কি আছে? একটা 3 আর একটা 3, 3 3 যোগ করলে কত হয়? 6 হয়। দেখো ক্লিয়ার? টেকনিকটা ইউজ করতে হবে কিন্তু তোমাকে, ঠিক আছে? যেটা নিয়ম সেটা মানতে হবে, বুঝছো? যে ভাইয়া আপনি যোগ করে দিলেন হয়ে গেল। আসলে বিষয়টা কি, এটা হচ্ছে নিয়ম। অঙ্কের নিয়ম অনুসরণ করতে হবে, তাহলে তুমি অঙ্কটা সঠিক করতে পারবা, ঠিক আছে? দেখো এবার আবার সেই একই নিয়ম, যে এখানে আমি একটা সংখ্যা বসাবো। এই সংখ্যার উপরে কি এই যে দুইটা আছে না, 3 আর 1, 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয় না? 4 হয় না? দেখো দিলাম 4। দেখো তো মিলছে, 1 4 6 4 1, 1 4 6 4 1। এইটা হচ্ছে মূল টেকনিক।
এই ত্রিভুজটাকে এই টেকনিকে ইউজ করা হয়েছে। আমি ফার্স্টে বলেছি যে এই অঙ্কটা তোমরা আবার যদি সায়েন্স নাও 9 এবং 10 এবং সায়েন্সে যদি সায়েন্স নেওয়ার পাশাপাশি তুমি হায়ার ম্যাথ নাও, তুমি এই অঙ্কটা এই নিয়মটা তুমি আবার পাবা, ঠিক আছে? এটা তুমি আবার পাবা। তো দেখো আমি কি করলাম, প্রথমে লাইনের প্রথমে এবং শেষে আমাদের এক বসাতেই হবে, এক বসিয়েছি। এবং আমি যখন এই সংখ্যাটাকে নিব তখন উপরের সংখ্যা দুটি যোগ করব। তখন এই সংখ্যাটা যখন নেবো এই সংখ্যার উপরে দুইটা সংখ্যাকে যোগ। দেখো প্রথমে আমি এক নিয়েছি, এবার 4টা নিলাম কোথা থেকে, এই যে 4 3 আর 1 মিলে 4 হয়েছে, তাই না? এবার দেখো 6 নিলাম, কি হবে? দেখো 3 আর 3 মিলে 6 হয়েছে, 3 আর 3 মিলে 6 হয়েছে। এবার দেখো 4 কোথা নিলাম, দেখো 3 আর 1 মিলে, দেখো 3 আর 1 মিলে 4 হয়েছে। সেম তুমি এখানে দেখো 3 আমি কোথা থেকে নিলাম, দেখো 1 আর 2 মিলে 3 হয়েছে, দেখো 2 আর 1 মিলে 3 হয়েছে, ঠিক আছে? তো এবার এখানে 2 আমি কোথা থেকে নিলাম, তাই না? এই যে 1 আর 1 মিলে 2 হয়েছে। বুঝতে পারছো? এটা হচ্ছে মূল নিয়ম। তুমি যত নিচে নামবা তোমার সংখ্যাটাকে বাড়বে, ঠিক আছে? তুমি মনে করো এখানে আমি একটা লাইন যদি করি, এখানে একটা লাইন আমি বৃদ্ধি করে দিলাম, ঠিক আছে? মনে করো একটা লাইন এখানে হচ্ছে আমার কয়টা, 1 2 3 4 5টা আছে, তাই না? যদি 5টা থাকে, এবার যদি আমার 6টা দিতে হয়, তাহলে 6টা দেওয়ার সময় কি করব? আমি ঠিক সে আমার আগের নিয়মটা আমি ইউজ করতে হবে, তাই না? তো আমার আগের নিয়মটা কি ইউজ করবো, যে এইভাবে এটা মুছে দিই, ধরো এই যে এইভাবে না, এই দেখো এখানে আমাকে আবার নিলাম 1 2 3 4 5, এ দেখো 6টা নিয়ে নিলাম আমি, ঠিক আছে? এবার আমার নিয়ম অনুসারে কি, আমাকে ফার্স্টে একটা দিতে হবে, আবার লাস্টেও 1 দিতে হবে। তাহলে আমি নিয়মটা অনুসরণ করে ফেললাম। এবার কি করতে হবে, উপরে দুইটা সংখ্যাকে যোগ করে করে বসাতে হবে। তাহলে এখানে কত আছে, 4 আর 1, 4 আর 1 যোগ করলে 5, 4 আর 6 10, 6 আর 4 আবার সেই 10, দেখছো? এবার 4 আর 1, এ দেখো 4 আর 1 5, এ দেখো নিয়ম অনুসারে কিন্তু আমি আরেকটা ঘর নামাই ফেললাম। তুমি চাইলে যত ইচ্ছে তত ঘর নামাইতে পারো, একটা করে ঘর তুমি বৃদ্ধি করবা আর একটা ঘর তুমি নামাই দিতে পারো। এইভাবে যদি তুমি এই অঙ্কটা সলভ করো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো মূলত এই ত্রিভুজের এই নিয়মটাই অনুসরণ করছে, ঠিক আছে? যদি তুমি বুঝতে পারো বিষয়টা নিয়মটা, তাহলে কিন্তু এটা তোমার কাছে খুব সহজ লাগবে। আর প্রস্তুত থাকো, যদি সায়েন্স নাও, আবার যদি সায়েন্সের পাশাপাশি যদি তুমি উচ্চতর গণিত নাও, এটা তুমি 9 10 গিয়েও পাবা।